আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আরেকটি নতুন হাতের কাজের ড্রেস নিয়ে চলে আসলাম। তো আমি এখন ফুলটা এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পর আমি এখানে বোতাম স্টিচ সেলাই দিয়ে ফুলের 4টা পাপড়ির অংশ করে নেব। তো বোতাম স্টিচ সেলাইটা আমি এখন দিয়ে নিচ্ছি। আর এখানে আমি সুতা ব্যবহার করছি 2 তার সুতা। 2 তার সুতা দিয়ে দেখা যায় যখন বোতাম স্টিচ সেলাইটা করা হয় তখন দেখা যায় খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসে। আর এখানে প্রতিটা পাপড়ি আমি এভাবে উপর থেকে দেখা যায় নিচের দিকে এভাবে করে নেব। তো প্রতিটা সেলাই এভাবে যখন দিবেন তখন দেখা যায় যে সুতাটা বেশি কিন্তু দেখা যায় টান দিবেন না, তাহলে কাপড়টা জমে যাবে। হালকাভাবে দিবেন, তাহলে আর কাপড় জমবে না। ফ্রেম থেকে খোলার পরও দেখা যায় আপনার কাপড়টা অনেক সুন্দরভাবে ফুলটা সেট হবে। তো এইভাবে করেই আমি প্রতিটা পাপড়ি করে নিচ্ছি। আর প্রতিটা পাপড়ি কিন্তু এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে ফুলের শেপ অনুযায়ী, তাহলে দেখা যায় ফুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আর এখানে আমার ফুলগুলো করা হয়ে যাচ্ছে। তো এখানে 2টা পাপড়ি করা শেষ। এভাবে করে আমি বাকি যে 2টা পাপড়ি আছে সেগুলোও করে নিয়েছি। এখন ফুলের উপরের অংশে আমি ছোট্ট করে আবার একটা বোতাম ফোর দিয়ে নিচ্ছি। এই ফোরটা একটু ছোট হবে, এর ফুলের মধ্যে কিন্তু ফোরটা বড় ফোর। আর এখানে বোতাম স্টেজের মধ্যে ফোরটা একটু ছোট হবে, তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে এবং দেখা যায় যে ভরাট ভরাট হবে। তো এইভাবে করে আমি কিন্তু পুরো ফুলটাই করে ফেলেছি। আর পুরো ভিডিওটা দেখা যায় সেলাই দিলে তখন ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে এভাবে দেখিয়ে দিলাম। তো এখন ফুলের মাঝখানে আমি ডলার বসিয়ে নেব। আপনারা চাইলে এখানে ছোট ছোট যে বিটসগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কাজ করতে পারেন। আমি এখানে ডলারটা ভালোভাবে সেট করে নিলাম। আপনারা যারা নতুন, ডলারটা গ্লু দিয়ে বসিয়ে তারপর আপনারা কাজটা করতে পারেন। তো এইভাবে করে আমি সুতার প্যাচ দেওয়ার পরে এখানে আমি বোতাম স্টিচ সেলাই দিয়ে নিচ্ছি, ফ্রেমটা আটকিয়ে নিচ্ছি। আর এখানে আমি বোতাম স্টিচ সেলাইটা ডাবলভাবে দেব। প্রথম একবার বোতাম স্টিচ সেলাই দিয়ে এই যে ফ্রেমটা আমি ভালো করে আটকিয়ে নিচ্ছি। এখন ওই সেলাইয়ের উপরেই আমি আবার বোতাম স্টিচ সেলাই দেবো, তাহলে দেখা যায় যে ফ্রেমটা একটু বড় হবে আর ডলারটা বসানো দেখতে সুন্দর লাগবে, তাহলে ফুলটা ফুটে উঠবে। তো আমি এভাবে করে পুরো উপরের অংশটাই করে নেবো। এই যে আমার ফুলটা করা হয়ে গেছে। এখন আমি ডালপালার কাজ করব। আর এখানে ডালপালাতেও আমি সাদা সুতাই ব্যবহার করব। আর চেন ফোর দিয়ে নিচ্ছি, চেন ফোরও আমি 2 তার সুতা দিয়ে নিচ্ছি। তো চেন ফোরটা কিন্তু খুব সহজ সেলাই, যারা নতুন তারা তো একবার দেখলেই পারবেন। আর এটা হচ্ছে দেখা যায় সব কিছুতেই ভালোভাবে দেওয়া যায় এই চেন ফোরটা, এবং সহজ সেলাই। তো এইভাবে করে আমি ডালগুলো দিয়ে নিচ্ছি। আর প্রতিটা ফুল কলি দেখা যায় ডাল যেগুলো আছে সেগুলো আমি এইভাবে চেন ফোরই দিয়ে নেব। চেন ফোরটা দিলে ফুটবে ভালো। তো আমি এখানে দেখা যায় ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি জামার হাতায় আমি সাদা লেস ব্যবহার করেছি এবং জামার নিচের অংশে সাদা লেস ব্যবহার করেছি, যার কারণে বুকের অংশ আমি সাদা সুতার কাজ করছি যাতে ফ্রকটা দেখতে ভালো লাগে। আর এখানে আমি পাতার কাজ করব এখন। তো পাতার কাজটা আমি এখানে শার্টিং সেলাই করে নিচ্ছি। শার্টিং সেলাইটা দেখা যায় যে একটু ফাঁকা ফাঁকা করে দিলে পাতাটা একটু ভিন্ন রকম আসবে, দেখতেও ভালো লাগবে। তো আমি ওইভাবেই করে নিচ্ছি। আর শার্টিং সেলাই কিন্তু একদম সহজ সেলাই। এই পাশ ওই পাশ ফোর দেখা যায় দিলে আপনার একটা সেলাই হবে। তো এইভাবে করে আমি পাতাটা সেলাই নিচ্ছি, এবং পাতাটা করা হয়ে গেলে দেখা যায় ফুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে করেই একটা পাতা আমি করে নিচ্ছি। এখানে দেখা যায় যে অন্য কালার সুতাও আপনারা ব্যবহার করতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী। এখানে আমি সাদা সুতাটাতে কাজটা করে উঠছি। আর এখানে 2টা পাতা আমি একইভাবে করে তারপর 2 পাতার মাঝখানে আমি আরেকটা ডলার বসাবো। প্রথম ডলারটা দেখানোর জন্য এই ডলারটা আমি পুরোপুরিভাবে দেখাইনি। আর ডলারের উপরে একটা বৃত্ত করব ছোট্ট দেখে। এটা আমি কাশ্মীরি ভরাট দিয়ে নিচ্ছি। সহজ সহজ সেলাই দিয়ে দেখা যায় আমি জামার কাজটা করছি। যারা নতুন তাদের জন্য দেখা যায় অনেক সুবিধা, সেলাইটা দেখলেই যাতে পারে, একটু চেষ্টা করলেই পারবে, সেই অনুযায়ী আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে কাশ্মীরি ভরাটটাও দিয়ে নেব। আর এই বৃত্তটার উপরে ছোট্ট একটা বৃত্ত করব, সেটাও আমি কাশ্মীরি ভরাট দিয়ে নেব। তারপর হচ্ছে আমি দেখা যায় যে কলির কাজটা করব। এই যে আমার ভরাটটা কিন্তু হয়ে গেছে। এখন উপরে ছোট্ট অংশটাও আমি করে নিয়েছি। তো এখন আমি বাকি যে কলিটা আছে সেই কলির অংশটাও আমি বোতাম স্টিচ সেলাই দিয়ে নিচ্ছি। আর বোতাম স্টিচ সেলাইটা এটা একটু লম্বাটে হবে, যেহেতু কলির মাপে এভাবে করে প্রতিটা পাপড়ি আমি করে নিচ্ছি। আর চারদিক দিকে ঘুরিয়ে তারপর আমি এভাবে নিয়ে আসব। এই যে কলির অংশটাও আমি করে নিয়েছি। এখন কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর লাগছে। এখন ফুলের মতোই আমি সাইডে এভাবে মানে কলির উপরের অংশে এভাবে করে ছোট্ট ছোট্ট ফোর দিয়ে নেব বোতাম স্টিচ সেলাইটা।
ফোঁড়টা দিয়ে নিলে কলিটা দেখতে ভালো লাগবে, ফুলের মতোই আমি কলিটা করে নেব। তো আমার কলিটাও করা শেষ। এখন দেখা যায় যে কলিটার মাঝে যদি আমি 2-3টা ফ্রেঞ্চ নট দিই, ফ্রেঞ্চ নট সেলাইটা কিন্তু দিলে ভালো লাগবে। তো আমি একটু লম্বা রেখে সুতাটা ফ্রেঞ্চ নট সেলাইটা আমি এভাবে দিয়ে নেব। আমি একটু সুতাটা বাড়তি রেখে তারপর আমি ফোঁড়টা দিচ্ছি, তাহলে দেখা যায় যে ফুলের মাঝের অংশটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ছোট ছোট যে বিটসগুলো আছে এগুলোও ব্যবহার করতে পারেন। তো আমি এভাবে করে 4টা ফোঁড় দিয়ে নেব। 4টা ফোঁড় দিলে কলিটা সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে করে কিন্তু আমি কলির কাজটা শেষ করছি। তো আমার কিন্তু কলিটা অনেক সুন্দরভাবে করা হয়ে গেছে, এখন কলিটা দেখতে বেশ সুন্দর লাগছে। তো এখন দুই পাশে আমি একই রকমভাবে ফুল করে নিয়েছি, আর এখন মাঝের যে অংশ সেখানে আমি একটা বড় ফুল দেব। সেজন্য এখানে আমি কুশি কাটার ফুল ব্যবহার করছি, আর এই কুশি কাটার ফুলটা আমি এখানে কাপড়ের সাথে ভালোভাবে সেলাই করে লাগিয়ে নেব, যাতে এটা সহজে ছুটে না যায়, তাহলে একটা 3D ফ্লাওয়ার লুক আসবে। তো এখন আমি চারদিক থেকে ঘুরিয়ে এই ফুলটা লাগিয়ে নেব। এটা হচ্ছে কুশি কাটা দিয়ে করা আলাদা একটা ফুল। আর মাঝের যে অংশ আছে এগুলো আমি হাত দিয়ে একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, তাহলে দেখতে দেখা যাবে মানে ফুলটা একদম ফুটে আছে, খুব সুন্দর লাগবে দেখতে। আর মাঝের যে অংশগুলো আছে সেগুলো আমি ভালো করে সেলাই করে আটকিয়ে নেব, যাতে ফুলটা খুব ভালোভাবে সুন্দরভাবে সেট হয়। এখন মাঝের যে অংশ খালি অংশ সেখানে আমি একটা বড় পুঁথি দিয়ে নিচ্ছি, যাতে ফুলটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। সেজন্য এখানে আমি একটা বড় পুঁথি কাপড়ের সাথে ভালোভাবে সেট করে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।